আসসালামু আলাইকুম, আমি রিয়াজ হুসাইন। আজকে আমরা হাজির হয়েছি একটা মেকানিক্যাল কিবোর্ড নিয়ে। এই মেকানিক্যাল কিবোর্ডটা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। এটা হচ্ছে ডিপকুলের একটা মেকানিক্যাল কিবোর্ড। এর মডেল হচ্ছে ডিপকুল KB500। কম্পিউটার অ্যাক্সেসরিজের ডিপকুল খুবই ভালো একটা ব্র্যান্ড। এরা মোটামুটি বাজেটের মধ্যে কোয়ালিটিফুল প্রোডাক্ট আনার সবসময় চেষ্টা করে। তো এই কিবোর্ডটার প্রাইস 4000 টাকার আশেপাশে। 4000 টাকার কথা শুনে অনেকেই বলতে পারেন বর্তমান বাজেটে 2000 থেকে 2500 টাকার মধ্যেও তো অনেক রকম মেকানিক্যাল কিবোর্ড পাওয়া যায়, তাহলে এটার প্রাইস এত বেশি কেন? এটাতে কি বিশেষত্ব আছে? আসলে 2000 থেকে 2500 টাকার মধ্যে, এমনকি 4000 টাকার মধ্যেও যেই মেকানিক্যাল কিবোর্ডগুলো পাওয়া যায় ওইগুলোর কোয়ালিটি নিয়ে একটা প্রশ্ন থেকে যায়। তবে এই কিবোর্ডটা এই প্রাইসে ডিজাইন, বিল কোয়ালিটি সব কিছুতেই আমার কাছে বেস্ট মনে হয়েছে। তো কেন আমার কাছে এই কিবোর্ডটা এই বাজেটে বেস্ট মনে হয়েছে তা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। তো কিবোর্ডটা নিয়ে ডিটেলসে আলোচনা করার আগে চলুন দেখে নিই বক্সের মধ্যে কি কি থাকছে। কিবোর্ডটার বক্সটি খুবই সুন্দরভাবে প্যাকেজিং করা হয়েছে। বক্সটি খুললেই প্রথমে আমরা কাগজে মোড়ানো আমাদের কাঙ্ক্ষিত কিবোর্ডটি দেখতে পাবো। কিবোর্ডটা খুবই কম্প্যাক্ট সাইজ এবং মিনিমাল ডিজাইনের। প্রথম দেখাতে সবার কাছে ভালো লাগতে বাধ্য হবে, কিন্তু কিবোর্ডটার সাইজ ছোট হলেও এর ওজন কিন্তু মোটামুটি ভালোই আছে। তারপর ভেতরে কিছু পেপারস এবং কি পুলার থাকছে। এবার কথা বলা যাক কিবোর্ডটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। কিবোর্ডের বডি ডাইমেনশন হচ্ছে 355 মিলিমিটার লেন্থ, 127 মিলিমিটার ওয়াইড এবং 37 মিলিমিটার হাইট। এটাতে ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম প্লেট এবং ABS প্লাস্টিক। কিক্যাপের নিচের এই অংশে অ্যালুমিনিয়ামের প্লেট ব্যবহার করা হয়েছে, যেটা আমার জানা মতে এই বাজেটে কোনো কিবোর্ডই অ্যালুমিনিয়ামের প্লেট ব্যবহার করছে না। আর এর পাশে পিছনে সব জায়গাতেই ABS প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। ABS প্লাস্টিক ব্যবহার করলেও এর কোয়ালিটি কিন্তু খুবই মজবুত আমার কাছে মনে হয়েছে। জোরে চাপ দিলেও কোনো রকম ফ্লেক্সের দেখা পাওয়া যাচ্ছে না। আর কিবোর্ডের নিচে গ্রিপের জন্য 4টা রাবার ব্যবহার করা হয়েছে এবং আপনারা চাইলে কিবোর্ডটাকে একটু উঁচু করেও নিতে পারবেন এর স্ট্যান্ডের মাধ্যমে। এর স্ট্যান্ড দুইটা প্লাস্টিকের হলেও আমার কাছে কোয়ালিটি যথেষ্ট ভালো মনে হয়েছে। তবে এর স্ট্যান্ডের দুই মাথাতে থাকছে না কোনো রাবারের গ্রিপ। তারপরেও ফ্ল্যাট সারফেসে রেখে খুব জোরে ধাক্কা না দিলে এটা একটু নড়ছে না। আর কিবোর্ডটাতে কেবল হিসেবে ব্যবহার করা হয়েছে 1.8 মিলিমিটারের একটা ব্রেডিয়েন্ট কেবল। ব্রেডিয়েন্ট কেবল হওয়ার কারণে এর কেবল কোয়ালিটি এক কথায় ফার্স্ট ক্লাস। খুবই মজবুত কেবল এটাতে ব্যবহার করা হয়েছে। আর কেবলের প্লেসমেন্টও আমার কাছে মোটামুটি ভালো মনে হয়েছে। উপরের দিকে একটু বামের দিকে এর প্লেসমেন্ট করা হয়েছে। আর এই কেবলটিতে কনভার্টার হিসেবে ব্যবহার করা হয়েছে USB 2.0। কনভার্টারটি গোল্ড প্লেটেড হওয়ায় সহজে মরিচিকা অথবা নষ্ট হয়ে যাওয়ার চান্স খুবই কম। আর এই কিবোর্ডটি মার্কেটে একটি কালারে অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে এই ব্ল্যাক কালার। এবার কথা বলা যাক কিবোর্ডের সুইচ নিয়ে। কিবোর্ডের সুইচ হিসেবে ব্যবহার করা হয়েছে অটেমো ব্র্যান্ডের সুইচ। অটেমো খুবই ভালো একটা ব্র্যান্ড মেকানিক্যাল কিবোর্ডের সুইচের জন্য। সো আশাই করা যায় এই কিবোর্ডের সুইচও ভালোই হবে। আর আমার হাতে যে কিবোর্ডটা রয়েছে এটার কি টাইপ হচ্ছে রেড কি। মেকানিক্যাল কিবোর্ডে সাধারণত বেশ কয়েক ধরনের কি ব্যবহার করা হয়। এদের মধ্যে জনপ্রিয় হচ্ছে রেড, ব্লু এবং ব্রাউন। যারা এই কি টাইপ সম্পর্কে জানেন না তাদের জন্য ছোট্ট করে বলে দেই। ব্লু কি হচ্ছে একটা ক্লিক সাউন্ড দেয়, যেমন আপনি মাউসে ক্লিক করলে একটা ক্লিক ফিল পাওয়া যায়, ব্লু কিতেও সেম একইভাবে প্রেস করলে একটা ক্লিক সাউন্ড পাওয়া যায়। আর রেড কি হচ্ছে নয়েজলেস। নয়েজলেস বলতে একদমই সাউন্ড হয় না ঠিক এমনটা না, সাউন্ডের বিষয়ে আমরা একটু পরে আসছি। আর এই রেড কিগুলো হালকা প্রেস করলে কি সাবমিট হয়ে যায়। রেড কি সাধারণত গেমারদের জন্য প্রেফারেবল, তবে যারা গভীর রাত জেগে কাজ করেন অথবা অতিরিক্ত সাউন্ডে মাথায় যন্ত্রণা করে তাদের জন্য রেড কিটাই আমার মতে আদর্শ চয়েস। আর ব্রাউন কি হচ্ছে রেড এবং ব্লু কি এর মাঝামাঝি পজিশনে আছে। এই কিবোর্ডটাতে টাইপিং করে খুবই স্যাটিসফাইং একটা ফিল পাওয়া যায়। যে কেউ টাইপিং করলে এই কিবোর্ডের ফ্যান হয়ে যেতে বাধ্য হবে। এই বাজেটের কিবোর্ডগুলোতে অত ভালো কোয়ালিটির RGB ব্যবহার করা হয় না, তবে এই কিবোর্ডটার মেন হাইলাইট পয়েন্ট হচ্ছে এর RGB। এটাতে পার কি RGB ব্যবহার করা হয়েছে। প্রত্যেকটা কিতে আলাদা আলাদা RGB রয়েছে এই কিবোর্ডটাতে। আর ভালো ব্যাপার হচ্ছে এর RGB কন্ট্রোলের জন্য ডিপকুল একটি অ্যাপের ব্যবস্থা করে রেখেছে। এই অ্যাপের মাধ্যমে RGBর পাশাপাশি কিবোর্ডের ছোটোখাটো কাস্টমাইজেশনও করা যাবে। প্রত্যেকটা RGBকে আলাদা আলাদা স্টাইলে কাস্টমাইজ করে ব্যবহার করা যাবে এর অ্যাপের মাধ্যমে। আর ভালো ব্যাপার হচ্ছে এর মাধ্যমে কিবোর্ডটার ব্রাইটনেসও কন্ট্রোল করা যাবে। অনেক কিবোর্ড আছে যেগুলোর ব্রাইটনেস কন্ট্রোল করা যায় না, ওই কিবোর্ডগুলোতে রাতের অন্ধকারে কাজ করতে অনেক বদার ফিল হয়। তবে এই কিবোর্ডটার ব্রাইটনেস একদম লো থেকে অনেক হাই পর্যন্ত করা যায়। এবং RGB না চাইলেও সমস্যা নেই, এটাতে সিঙ্গেল হোয়াইট কালার ব্যবহার করারও অপশন থাকছে। এছাড়াও মিউজিকের সঙ্গে RGB সিঙ্ক্রোনাইজেশনের সুবিধা থাকছে এই অ্যাপের মাধ্যমে।
আর সবথেকে ভালো ব্যাপার হচ্ছে অ্যাপসটা খুবই ইউজার ফ্রেন্ডলি। ভালো প্রোডাক্টের সঙ্গে ভালো সফটওয়্যার সাপোর্ট না থাকলে অনেক সময় ভালো প্রোডাক্টও ব্যবহার করতে বিরক্ত লাগে। সো সেই হিসাব করলে এই কিবোর্ডের সফটওয়্যার সাপোর্ট আমার কাছে অনেক ভালো মনে হয়েছে। আচ্ছা, এবার চলুন আমরা কিগুলোর সাউন্ড টেস্ট করে দেখি। এবার কিবোর্ডটার ভালো মন্দ দিকগুলো নিয়ে আলোচনা করা যাক। কিবোর্ডটার ভালো দিকগুলোর কথা বলতে গেলে এটাতে এই বাজেটে অ্যালুমিনিয়ামের প্লেট ব্যবহার করা হয়েছে এবং ভালো বিল্ড কোয়ালিটি এবং এর 8GB কাস্টমাইজেশন আমার কাছে পার্সোনালি ভালো মনে হয়েছে। আর এটার খারাপ দিকের কথা বলতে গেলে আমি পার্সোনালি এটাতে তেমন খারাপ কিছু খুঁজে পাই নাই। তবে আমার কাছে মনে হয় এর কেবলের সঙ্গে USB 2.0 USB ব্যবহার না করে USB Type-C ব্যবহার করলে আরেকটু বেটার হতো। আর এটার প্রাইস বর্তমান দেশের বাজারে 3900 থেকে 4100 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। তো এই প্রাইসে কিবোর্ডটা ভ্যালু ফর মানি আমার কাছে মনে না হলেও এটা এই প্রাইসে আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এখন কিবোর্ডটা কিনবেন কি কিনবেন না এটা সম্পূর্ণই আপনার ডিসিশন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার আর চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।